হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো। ঝিনুককে বিয়ের প্রস্তাব দিয়েছিল যে সেই সম্রাট। স্যার, আপনি শুধু আমাদের জমি না, আমাদের স্বপ্নটাকেও বাঁচিয়ে দিয়েছেন। বিক্রি হতে দেননি। কি বলবো, মানে আমরা সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো স্যার। প্লিজ এইভাবে বলবেন না। হ্যাঁ, মানে আর স্যার তো বলবেনই না। আসলে আমরা ভাড়া বাড়িতে থাকি তো, জানেন, ভাড়া বাড়ির জীবন অনেকটা ওই টবে লাগানো ছোট চারা গাছের মতো হয়। কোনো রকমে বেঁচে থাকা, বেশি বড় হওয়া চলে না। আমি ওই জমিটায় আমার একটা স্বপ্নের বীজ বুনে রেখেছি, কিন্তু ওই জমিটাও যদি হাতছাড়া হয়ে যেত, বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি, আমি হয়তো মরেই যেতাম। প্লিজ ডোন্ট সে লাইক দ্যাট। এভাবে বলবেন না। আপনারা খুশি হলেই আমি খুশি। আপনি সেদিন দুম করে আমাদের বাড়িতে এলেন, আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু তারপর থেকেই মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম না কি করে আপনাকে, মানে দেখুন, এই দুটো বিষয় কিন্তু জড়িত নয়। ঝিনুককে আমার ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু তার জন্য যে আমি আপনাদের সাহায্য করেছি এটা কিন্তু ভাববেন না। আপনাদের খারাপ সময় আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে হয়েছে, সেটাই আমি করেছি। দেখা হওয়ার দিন থেকে আমি আপনাদের পরিবারের ফ্যান। প্লাস ঝিনুক মিষ্টি একটি মেয়ে, ওকে বিয়ে করে আমি আপনাদের একজন হয়ে উঠতে চাই, সেটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আর দেখুন, এই 2026-এ দাঁড়িয়ে হুট করে কাউকে বিশ্বাস করা উচিত নয়। আপনারা সময় নিন, ভাবুন, তারপর জানাবেন। শুধু একটাই রিকোয়েস্ট, আমি সাহায্য করেছি বলে ছোট করবেন না। আমি যা করেছি কর্তব্য ভেবে। আপনি অনেক বড় মনের মানুষ। আমি মন থেকেই কথাটা বলছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে একটু সময় দিন, আমি বাড়িতে বিশেষ করে ঝিনুকের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জানিয়ে দিচ্ছি। বেশ, আমরা এবার উঠি। সাবধানে যাবেন। স্যার, অফিসে নতুন জয়েনিং? ইয়েস স্যার। নেক্সট টাইম থেকে গেস্টদের সার্ভ করার সময় স্পুনটা এইভাবে নয়, এভাবে উল্টো করে রাখবে, কাপের হ্যান্ডেলের মুখের দিকে। আর এই যে কাপের হ্যান্ডেলটা, এটা যেন অ্যালাইনমেন্টে থাকে। আর প্লেটে বিস্কিটগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে না। প্রপারলি যেন সাজানো থাকে। ক্লিয়ার? ইয়েস স্যার। কারণ প্রত্যেকটা জিনিসকে তার নিজস্ব জায়গাতেই মানায়। গট ইট? ইয়েস স্যার। ভাই যাই বল, ঝিনুকের গলায় কিন্তু জাদু আছে ভাই, আলাদাই একটা জাদু। শুধু কি গলা, পাখিটা দেখ। কি দেখতে ভাই।
কি ফিগার, ফুল টাকা। এই রণ, ঝিনুকের কথা শুনে তোরা তো জ্বলছে কেন বলতো? কি হয়তো ঝিনুক আমার চেয়েই হোক না কেন, ওকে আমি প্রোটেক্ট করবই। সেই শিক্ষাটা আমি আমার ফ্যামিলির থেকে পেয়েছি, আর আজকে সেটা আমি তোদের দিলাম। চল ভাগ। এই তোর কি তার কেটে গেছে নাকি রে? ঝিনুকের নামে ওরা উল্টো পাল্টা কথা বলবে কেন? আরে বাবা, সে তো হাজার লোক হাজার রকমের কথা বলবে। ভাই ঝিনুক তো তোর গার্লফ্রেন্ড নয়। আজ নয় কাল হবেই। ঝিনুক আমাকে না করবে না আমি জানি। ইটস জাস্ট দ্যাট আমাদের মধ্যে ক্লিয়ারলি কোনো রকমের কথাবার্তা হয়নি, সেই জন্য যেদিন হবে সেদিন আমি ওকে প্রপোজ করব, আর ঝিনুক আমাকে হ্যাঁ বলবে। দেখে নিস। রনো 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 রনো, এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস ভালোবাসা। আস্তে 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 আস্তে। রাজুদার এই সাউন্ড পলিউশন আমি একদম সহ্য করতে পারি না, একদমই না। হি ইজ সো ইরিটেটিং। বেবি 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 বেবি, এটা তো রাজুদার ডিউটি, বলো। তুমি রিল্যাক্স করো, আসো আসো, বসো বসো বসো। আচ্ছা শোনো, তোমাদের সবার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কে আমাদের লকআপ থেকে ছাড়িয়েছিল এবং কার বদান্যতায় আমরা আমাদের জমির কাগজ ফিরে পেয়েছি, তিনি কে, আমি আর তোমাদের মা সেটা জানতে পেরেছি। আরে সে তো আমরা সবাই জানি, প্রীতির বাবা। না না, একেবারেই না। বেবি চল। যিনি আমাদের একের পর এক উপকার করে গেছেন তার নাম সম্রাট, সম্রাট খাসনবিশ। এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। সব যদি ঠিকঠাক থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তাহলে আমি আপনার মেয়ে ঝিনুককে বিয়ে করতে চাই। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো। ঝিনুককে বিয়ের প্রস্তাব দিয়েছিল যে সেই সম্রাট।